প্রত্যেকটা মেয়েরই তার সংসার নিয়ে থাকে অনেকটা স্বপ্ন, যে নিজের সংসারটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। এটা কিন্তু শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে। কিছু কিছু মেয়ের সেই স্বপ্নটা একদম বিয়ে হওয়া থেকেই পূর্ণ হয়ে যায় বা পূর্ণতা পেয়ে যায়। আবার কিছু কিছু মেয়ের ক্ষেত্রে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে এই শখগুলো পূরণ করতে করতেই বয়স কেটে যায়। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গত 2 দিন কোনো রকমের কোনো ভিডিও আপলোড করতে না পারায় মনটা কিন্তু একদমই খারাপ হয়ে গিয়েছে। আসলে তোমাদের সঙ্গে কথা বলার কিন্তু আমার এই একমাত্র সুযোগ এই প্ল্যাটফর্মটাই। তো সেই প্ল্যাটফর্মে যদি এসে তোমাদের সঙ্গে গল্প করার সুযোগটা আমি না পাই, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও আমার মনটা খারাপ হয়ে যায়। আর আমি জানি আমার পাশাপাশি তোমাদেরও মনটা ভীষণভাবেই খারাপ হয়ে যায়, কারণ তোমাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে তোমরা আমাকে কতটা পরিমাণে মিস করো। তো যাই হোক, এখানে কিন্তু সকালবেলা নাস্তা রেডি করতে বসে পড়েছি। আসলে হাজব্যান্ডের কিন্তু ছুটি রয়েছে, গত 2 থেকে 3 দিন মতোই ছুটি থাকবে। হ্যাঁ, তো সেই জন্যই আর কি আজকের নাস্তাটা একটু রিল্যাক্সেই বানাতে পারছি। আর তেমন কিছুই করিনি, বাটারটা কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে ডিম সিদ্ধ আর সেই সাথে ব্রেডটা সেঁকে দেওয়ার পাশাপাশি এই যে চা তো থাকবেই। চা না হলে তো সকালটা শুরুই হবে না। তো এখানে আমি কিন্তু এটা হাজব্যান্ডকে দিলাম, আর অনেক আগেই কিন্তু আমি রুটি এবং চা খেয়ে নিয়েছি। তারপর কিন্তু রান্নার প্রিপারেশন শুরু করে দিচ্ছি। তো এখানে রান্না বলতে টমেটোগুলো গতকালকে আনা হয়েছিল, যেগুলো এমনি নর্মালি আমি রেখে দিয়েছিলাম, কন্টেনারের তোলা হয়নি। তো এভাবে রেখে দিলে হবে কি, এগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে, পচে যাবে। সেই জন্যকে এগুলোকে একটু বার করে রেখে দিয়েছিলাম শুকিয়ে নিয়ে, মানে গাটা একদম শুকনো হয়ে যাবার পর আমি কিন্তু এটা কন্টেনারে তুলে নিচ্ছি। তবে দেখে শুনে তুলবো, যেগুলো একটু দেখছি যে নরম হয়ে গেছে সেগুলো তরকারি করে নেব, আর যেগুলো শক্ত রয়েছে সেগুলোকে কন্টেনারে ভরে নিচ্ছি। সেই সাথে কাঁচামরিচগুলো মুখগুলো ছাড়িয়ে নিয়ে আমি কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু 1 মাস লঙ্কা রেখে দিলেও একদমই ফ্রেশ থাকে। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, দিন আনা দিন খাই হিসেবে জীবনযাপন করি, তো আমাদের কিন্তু অনেক শখ স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষেরই মতো। ঠিক প্রত্যেকের মতোই আমাদেরও শখ থাকে, কিন্তু কি বলতো, সংসারের টানাটানিতে আমাদের কিন্তু সেই শখ আহ্লাদগুলো অনায়াসেই বিসর্জন দিয়ে দিতে হয়। হ্যাঁ, তো এখানে রান্নাবান্না করতে করতে 11টা নাগাদ হঠাৎ করে অনেক ঝোড়ো ঝোড়ো বৃষ্টি চলে এসেছে। জানি না তোমাদের ওখানে হয়েছে কি না। বৃহস্পতিবারের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বৃহস্পতিবার নাগাদ এখানে কিন্তু 11টা নাগাদ একেবারে ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ম্যাক্সিমাম 2 ঘন্টা ধরে এই ভারী বৃষ্টিটা হয়েছে। তো আমি স্কুলে যখন ভাত আনতে গিয়েছিলাম তখন কিন্তু মেঘলা মেঘলা ভাব ছিল, তখন কোনো বৃষ্টির নামগন্ধই ছিল না। বাট 11টা নাগাদ থেকে কিন্তু শুরু হয় বৃষ্টি। তো এখানে আমি বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি আমুদে মাছ। বেশ অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, আসলে দেখতেই পাচ্ছিলাম না। আজকে দেখা মাত্রই নিয়েছিলাম, তবে যতটা পরিমাণে ছিল সেটুকু সবটাই নিয়ে নিলাম, আর একটু থাকলে বেশি করেই নিতাম। তো যেটুকু ছিল সেটুকুই নিয়ে নিয়েছি। আর এখানে এগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু মাথাটা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা বলতেন যে এখানে কিন্তু আমাদের মাথায় নাকি পাথর থাকে। হ্যাঁ, তো আমি মাথাটা পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। আর সেই সাথে রুই মাছও নিয়ে নিয়েছি। তো রুই মাছটাকে রেখে দেবো, আর আমাদের মাছ না কিছুটা 6-7-8টার মতো রেখে দেবো চপ করার জন্য। আসলে ফোনেতে আমি দেখেছিলাম এই আমুদে মাছের চপ কিন্তু ভীষণ মজার হয় খেতে, আমি অনেক ভিডিওতেই দেখেছি। তো সেই জন্য আমারও একটু শখ হলো যে আমিও বানাবো, তাই 6-8খানার মতো রেখে দেবো। কাল পরশু করে সন্ধ্যা নাগাদে হাজবেন্ড তখন বাড়িতেই রয়েছেন, তো ঝট করে বানাবো। তো আগে টেস্ট করে দেখি কেমন হয়, তাই অল্প করেই করব। তাই এখানে 6-8খানা বা 10খানার মতো আমি তুলে রেখে দিচ্ছি। তো করে দেখবো, যদি ভালো হয় নেক্সট টাইম অনেকটা করে করব। তো প্রথমে ধরেই অনেকটা করে ফেলবো, আর যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখা যাবে কি জিনিসটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি অল্প করে দেখার জন্য কিছুটা রেখে দিচ্ছি। ফুলকপি
নিয়ে নিয়েছি ধনেপাতা ফুলকপি দিয়ে, গতকালকে রুই মাছটা রান্না করব, সেই জন্য আমি ফুলকপি ধনেপাতা তারপরে রুই মাছটা আগাম কিনে রাখলাম কালকের জন্য। হ্যাঁ, তো এখানে কিন্তু এমনি এত উঠে পড়েছিল, জেদ করছিল, কান্নাকাটি করছিল, খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে ওর মিষ্টি জিনিসের প্রতি আগ্রহ তো তোমরা সবাই জানো। তো এখানে মিচড়ি খাবে বলে প্রচণ্ড জেদ করছিল। তো এখানে আমি ওকে বসিয়ে নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে কাজটা করি, কারণ ও বাইরে না প্রচণ্ড দুষ্টামি করে। হ্যাঁ, তো সেই জন্য ওকে এখানেই বসিয়ে রাখি, যাতে চোখের সামনে থাকলে আমার কোনো রকমের কোনো ভয় চিন্তাটা না মাথার মধ্যে কাজ করে, আর আমি রিল্যাক্সে যেন কাজগুলো করতে পারি। মানে কোনো খেলনা দিলে বা কোনো খাবার কিছু যদি হাতে ধরিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে চুপচাপ মেরে বসে খাওয়া দাওয়া করবে বা খেলতে থাকবে। সেই জন্য চোখের সামনেই বসিয়ে রাখাটাই আমার মনে হয় বেটার। হ্যাঁ, তো সেই কারণে তো ওকে এখানে বসিয়ে দিলাম, একটু বাটিতে করে মিচড়ি দিলাম, কারণ এই যে দুলালের যে তাল মিচড়ি ওটা যে মিষ্টি, ও খেতে ভীষণ পছন্দ করে, ওটা খাওয়া ভালো, সেই জন্য ওকে দিলাম। ও বসে বসে খাচ্ছি, আর আমি এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের মাছটা আমি ভেজে নেব। আমি কিন্তু ভেজে নিয়েই এটা ঝাল করব। তো আজকের এই যে এই ভাজা ঝাল দিয়েই দুপুরে খাওয়া দাওয়াটা করব। আসলে হাজবেন্ড আজকের বাড়িতে থাকবেন না, কাজ নেই, তবে উনি যেখানে কাজ করেন তার মেয়ের হচ্ছে আজকের এঙ্গেজমেন্ট রয়েছে, তো উনি খেতে যাবেন, সেই জন্যই আর কি আজকে দুপুরে শুধু আমি একাই খাবো। বেশিরভাগ ক্ষেত্রে তো আমি একাই খাই, কারণ হাজবেন্ড তো কাজেই চলে যান। তো এখানে শুধুমাত্র আমাদের মাঝে ঝালটাই খেয়ে নিচ্ছি, এক পদে আমার খাওয়া হয়ে যায়। যদিও বিয়ের আগে এক পদে খাবার অভ্যাস আমার ছিল না, তবে মানুষ হচ্ছে অভ্যাসেরই পাত্র, আস্তে আস্তে যেরকম পরিবেশে থাকবে সেরকমই কিন্তু সে শিখে যাবে। তো বিয়ের পর এইভাবে এক পদে দু পদে খাবার কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে, যদিও বিয়ের আগে ওরকম ছিল না। বিয়ের আগে আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে ম্যাক্সিমাম 3 রকমের পদ রান্না হবেই হবে, কারণ অনেকগুলো মেম্বার থাকলে যা হয়, আমার ভাইপোরা কেউ আর কি সবজি খাবে না, আর আমার আব্বুজি সেটা হচ্ছে সবজি ছাড়া ভাত খেতে পারে না। হ্যাঁ, সেই হিসেবে কিন্তু 2 রকম 3 রকমের পদ হয়েই যায়, অনেকগুলো মানুষ, 8টা 9টা মানুষ, তো সেই জন্য। তো এখানে আমি যেহেতু একা, সেই জন্য আমি আমার মতো করে একটু আমাদের মাছটা একদম কড়া করে টমেটো দিয়ে বেশ ঝাল করে নেব, তাহলেই মনে হয় দুপুরে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর রাতের চিন্তা রাতে হবে। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু ভাত আমার অলমোস্ট হয়ে গিয়েছে, একটু একটু বাকি আছে, আর ওদিকে মাছ ভাজা কমপ্লিট। তারপরে এই যে মাছের ঝালটা করার জন্য আমি চপারের মধ্যে পেঁয়াজটা কুচি করে নেব, তাহলে দেখা যাবে কি পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অনেক বেশি সময় ধরে পেঁয়াজটাকে আমাকে সফট করতে হবে না। সেই জন্য আমি চপারের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালোভাবে চপ করে নিচ্ছি, আর পেঁয়াজের মধ্যে গাছ বেরিয়ে গিয়েছিলো, অনিয়ন, যেটাকে গ্রিন অনিয়ন বলা হয়, তো সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি এখন এটা চপ করে নিচ্ছি। হ্যাঁ, ঝট করে আর কি আমার যাতে রান্নাটা হয়ে যায়, সেই জন্য। গত 3 দিন আগে রিমা ইসলাম আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন, আমার যে রঙের শর্ট ভিডিওটা আপলোড করা ছিল, আমার জানলার ওপরে আমি যে রং পেন্টিংটা করেছিলাম, সেটা দেখার পর উনি কমেন্ট করেছিলেন যে আপু এইগুলো কি দিয়ে কাজ করেছো, মানে রঙগুলো কোথা থেকে নিয়েছো, এর নামটা বলবে প্লিজ। তো সেই উদ্দেশ্যেই ভাবলাম যে বলে দিই, তাহলে দিদির হয়তো একটু সুবিধা হবে, বা দিদি ভাইয়ের হয়তো ঘরের মধ্যে এরকম একটা পেন্টিং করার শখ হয়েছে, সেই জন্যই ভাবলাম বলে দেওয়া যাক। হ্যাঁ, তো এটা হচ্ছে ফেব্রিক রং, যেটা আর কি ওই যে কাঁচের ছোটো শিশিতে করে পাওয়া যায়, যে কোনো তুমি বই খাতার দোকানে, যেগুলো আর কি স্কুলের পাশে হয় না, সেরকম দোকানে গিয়ে, বই খাতা পেন্সিলের দোকানে, যেখানে সমস্ত রকমের স্কুল যাবতীয় জিনিস পাওয়া যায়, তুমি যদি সেখানে গিয়ে বলো ফেব্রিক রং, তাহলে সেরকম ছোটো ছোটো শিশি দেখবে পাওয়া যায়, যেগুলো 20-25 টাকা দিয়ে ইজিলি পাওয়া যায়। এগুলো কিন্তু কাপড়ের মধ্যেও করা যায়, যেগুলোও কিন্তু ধুলে উঠবে না। তো এই রং দিয়েই আমি পেন্টিংটা করেছি, প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর আমি রংটা করেছি। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো দিদিভাই। যদি তোমার উত্তরটা তুমি পেয়ে গিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও।
তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে তরকারিও হয়ে গিয়েছে আর এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাতটাকে আমি এইভাবে কাট করে দিচ্ছি। তো ভাতের ফ্যান বসানোটা এখন আমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে। প্রথম আমার ভীষণ ভয় লাগতো। আমি জানি যারা নতুন গৃহিণীরা রয়েছে তাদেরও কিন্তু এরকম ভয় লাগতে পারে, হ্যাঁ ঠিক আমার যেমনটা লাগতো। তবে এখন কিন্তু আর ভয়টা লাগে না, কারণ এখন তো মানে অভ্যেস হয়ে গেছে একটা। আমরা যখন যে কোনো জিনিস অভ্যেস হয়ে যাবে দেখবে সেই জিনিসটা আমাদের কাছে কত সহজ হয়ে যাবে। তো আমিও কিন্তু সেরকমই একটা মানুষ। যখন প্রথম সংসারে এসে যে কোনো কাজ করতাম খুব ভয় লাগতো, তবে এখন কিন্তু এগুলো আমার কাছে একেবারে কথাই আছে না জলের মতো সোজা, তো ঠিক তেমনই হয়ে গেছে, কোনো সমস্যাই হয় না কাজগুলো করতে। তবে চেষ্টা করবে আমার যে নতুন দিদি বোনেরা গৃহিণীরা নতুন সংসার জীবনে এন্ট্রি করেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যখনই সংসারের কোনো কাজ করবে চেষ্টা করবে সেই কাজটাকে ভালোবেসে করতে, তাড়াহুড়ো করে নয়। ভালোবেসে যখন তুমি কোনো কাজটা করবে সেই কাজটা কিন্তু করতে তোমার ইচ্ছে তো করবেই, সেই সাথে কিন্তু কাজের যে শেষটা সেটাও কিন্তু অনেক ভালো হবে বা অনেক রেজাল্টটা ভালো পাবে। তো এটুকুই বলার ছিল। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করার পর যেহেতু মাছ রান্না করেছি অর্থাৎ ভাজাভুজি করে তারপর কষানো এরকম রান্না করেছি, সেক্ষেত্রে গ্যাস ওভেনের হাল একেবারে বেহাল হয়ে গেছে। তো ঝট করে একেবারে মাজনি দিয়ে মেজে গ্যাস ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটাকে চকচকে তকতকে করে নিই। তো এটাই আমার ফাইনাল, মানে যতক্ষণে রান্নাঘরটা না ক্লিন করতে পারবো আমার কিন্তু মনের মধ্যে কোনো শান্তি। তো যখন আমি রান্নাবান্নাটা করছিলাম তখন কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছিলো, যেটার বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে গত 2 দিন আগের ভিডিওতে যে আমার একটা জানলার পর্দা অর্ডার করেছি, সেটা খুব তাড়াতাড়ি আসার আছে, আসলে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো পর্দাটা আসার সাথে সাথেই আমার যেন তর্স হয়েছিল না দেখার জন্য, তো আমি আর গোসল করতে চাইনি, আমি রান্নাঘরটা ক্লিন করেই চলে এসেছি আগে দেখার জন্য যে কেমন এসছে না এসছে, কারণ খুব খোঁজাখুঁজির পর আমি পর্দাটা অর্ডার করেছিলাম। আমার ইচ্ছা ছিল একটু লাইট কালারের উপরে নেব, আর যতগুলো পর্দা আমি দেখলাম রিভিউগুলো খুব একটা ভালো ছিল না। এমনিতে তো খুব ভালো লাগছিল, বাট রিভিউতে যখন অরিজিনাল পিকগুলো দেখছিলাম তখন যেন কেমন একটা লাগছিল। বাট এই পর্দার যতগুলো রিভিউ দেখেছি সেই সাথে কিন্তু স্টার আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল আমি পেয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে সাদার ওপরে। আমার এমনিতে সাদা জিনিসের প্রতি যে কেন এত আগ্রহ আমি নিজেও জানি না। তোমরা অনেকেই হয়তো খেয়াল করে দেখেছো আমার রান্নাঘরের টাইলস থেকে স্ল্যাব থেকে মানে মার্বেল থেকে সব কিছুই আমি মোটামুটি সাদাই লাগিয়েছি, কারণ সাদা জিনিসের প্রতি না আমার আগ্রহ একটু বেশি। তো সেই জন্য সাদা কালারই নিলাম। তো আমার হাজব্যান্ড বললো সাদা জিনিস নিচ্ছ নোংরা তো হবে, তো ভাবলাম যে নোংরা হওয়া সেটা পরিষ্কার হওয়াটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে। আমি যদি সেটা পরিষ্কার করে রাখতে পারি সেটা সাদা হলেও কিন্তু সেটা সাদাই থাকবে, আর আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি সেটা সাদা হোক বা কালোই হোক না কেন সেটা নোংরা থাকবে। হ্যাঁ, তো সেটা পরিষ্কার করার দায়িত্ব আমার। হ্যাঁ, তো সেই জন্যই তো আমি একটুখানি ডেমো দিয়ে দিলাম পর্দাটা লাগিয়ে। তবে এখন এই দিকের জানলাতে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল, আর ওদিকে জানলাতে যেহেতু পালংটা রয়েছে তো সেক্ষেত্রে একটু নিচের দিকে স্টিচ করতে হবে, না হলে কিন্তু ঠেল মানে একদম লটকাচ্ছে। তো নিচের দিকটা স্টিচ করার পর ওদিকে লাগাবো। তবে আমি দুটোই অর্ডার করেছি, মানে এক পেয়ারে দুটো করে থাকে। তো আরেকটা অর্ডার করব যেটা ওই জানলার জন্য। তো মোটামুটি এখানে আমাকে আরেকটা অর্ডার করতে হবে। তো প্রথমে আমি একটা অর্ডার করে দেখলাম কেমন কিনা, তো দেখলাম ভীষণ আমার পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পর্দাটা কেমন লাগছে আর কেমন হয়েছে। তারপরে আরও একটা অর্ডার করার পর আমি কিন্তু ঈদের দিনকে একেবারে নতুন সেট বেডশিট আর সেই সাথে চাদরটা, তো তবুও কিন্তু আমি এদিকে জানলাতেও লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন কি লাগছে না লাগছে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করো তাদের কিন্তু এইভাবেই অল্প অল্প করে একটা একটা করে শখ পূরণ করতে হয়, একবারেই কিন্তু সব কিছু করা যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।